হাই বন্ধুরা, শুভ সকাল। কালকে মানে 19শে জ্যৈষ্ঠ আমাদের বাড়ির পাশে তারা মায়ের পুজো ছিল, সাবডাঙ্গা মোড়, ডোমজু। এই পুজোটা খুব একটা পুরনো না হলেও দেখতে দেখতে 14 বছর পূর্ণ হয়ে গেল। তো চলো, যারা আমার দূরের বন্ধু আছো তাদেরকে পুজো মণ্ডপটা একটু দেখাই। এখন সন্ধেবেলা ঠাকুর আনতে যাচ্ছে, সঙ্গে প্রসেশন যাচ্ছে, সঙ্গে আরও অনেক কিছু ছিল, বাজনা ছিল, কিন্তু সব দেখানো সম্ভব নয়। একটুখানি দেখালাম, কিন্তু খুব সুন্দর লাগছে। বেশ অনেক প্রসেশন করেছিল বাজনার সাথে, বেশ ভালো লাগছিল। 7:45-8টা নাগাদ এগুলো যাচ্ছে সব কিছু নিয়ে ঠাকুর আনতে। ঠাকুর নিয়ে আসতে প্রায় 10টা সাড়ে 10টা বাজবে। ঠাকুরটা নিয়ে আসার পরে কিন্তু প্রচণ্ড ভিড় হয় এখানে। এখন একটু ফাঁকা ফাঁকা আছে। চলো মণ্ডপটা দেখাই, কি সুন্দর করে সাজিয়েছে মায়ের বেদিটা। আগে এই পুজোটা বট অশ্বত্থ গাছের তলায় হতো, তো ওই বট অশ্বত্থ গাছের তলাতেই মায়ের জন্য একটা সুন্দর করে বেদি বানিয়েছে। কিছুদিন আগেই মায়ের এই বেদি উদ্বোধন হলো। সারাদিন পূজা পাঠ যজ্ঞ করে এই মায়ের বেদি উদ্বোধন হয়েছে। দেখো বেদিটা কত সুন্দর করে সাজিয়েছে। এখন শুধু মাকে নিয়ে এসে বসানোর অপেক্ষা। এখানে একটা মায়ের বড় ছবি আর ঘট সারা বছরই থাকে, আর সারা বছরেই প্রত্যেক অমাবস্যাতেই এখানে মায়ের পুজো হয় আর ভোগ বিতরণও হয়। আর এই মায়ের বেদির পাশেই একটা মাঠেতে একটু মেলা বসেছে। ঠাকুর আসার পরে এখানে প্রচুর ভিড় হয়ে যাবে। এখন একটু ফাঁকা আছে, তাই আমি এখন একটু ভিডিও করে নিচ্ছি। পরে হয়তো আর করতে পারবো না ভিডিও, তাই এইবারে দেখো রাত 10:30 নাগাদ মাকে আনা হয়ে গেছে, মাকে বেদিতে বসিয়েছে। মাকে এখন সবাই সাজাচ্ছে। পুজোয় এখনও বসেনি, এখন মাকে সাজানো গোজানোর কাজ চলছে। আর প্রচুর মানুষ এসেছে মাকে দেখতে, সামনে প্রচুর ভিড় জমে গেছে। আর বৃষ্টি এসে গেছে, তাই মানুষ বাইরে বেরোতে পারছে না। যেটুকু প্যান্ডেলের জায়গা আছে সেটুকুর মধ্যে সব জমাট বেঁধে দাঁড়িয়ে আছে একদম। আমি অনেকক্ষণ ধরে ভিড় ঠেলতে ঠেলতে সামনে গিয়ে তবে এই মায়ের এই ভিডিওটুকু করতে পেরেছি। তো আমার সকল বন্ধুরা মা তারার দর্শন করো, আর মায়ের কাছে প্রার্থনা করি মা সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। জয় মা তারা। বাবা দেখি একটু যেতে হবে বাবা।